ঘর হলো একটা শান্তির জায়গা, আর এই শান্তির জায়গা যদি মনের মতো হয় তাহলে তো কোনো কথাই নেই। আর এত সুন্দর একটা বাসা আমার এইবার আলহামদুলিল্লাহ পেয়েছি, অনেক মনের মতো হয়েছে। আর এই বাসা থেকেই না আমার বেরই হতে ইচ্ছা করে না, মানে মনের মতো মনে হয় যে সারাদিনই সাজাতে থাকি, গোছাতে থাকি আর কিচেনে সারাদিনই থাকি। মানে এত সুন্দর কিচেন আমার, আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে আমার খুবই খুবই পছন্দ হয়েছে এই বাসাটা। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন, প্লিজ লাইক করতে ভুলবেন না আজকের ভিডিওটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের ভিডিওটি আমার বাসার শুরু থেকেই শুরু করলাম। এটা হচ্ছে আমার লিফটের সামনের জায়গাটা, এই জায়গাটা হচ্ছে ইমার্জেন্সির জন্য। আর এই তো পাশে আমার জুতোর আলনাটা রাখা, এটা সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছি। আর নিচে একটা কার্পেট দিয়েছে আমার ঠিক গেটের সামনে। আর হোয়াইট যে গেটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের সিঁড়িতে যাওয়ার রাস্তা। তো প্রথমেই আমি গেটটা খুলে নেব, এখন বাসায় চলে যাচ্ছি। মেইন গেটটা খোলার পরেই ডানে যেই দরজাটা সেটার ভিতরে ঢুকে গেলাম, রুমটার ভিতরে। আমাদের বেডরুম হচ্ছে 4টা, সব কিছু মিলিয়ে 4টা রুম। তো এটা হচ্ছে গেস্ট রুমের মতো আর কি। তো গেস্ট রুম তৈরি করব, এটাতে আমি জাস্ট যা রেখেছি সেটাই দেখাচ্ছি। যেহেতু আমরা নতুন বাসায় উঠেছি সেই কারণে কিন্তু বাসাটা এত সুন্দর করে সাজানো হয়নি, মোটামুটি যেতটুকু পেরেছি ততটুকুর মধ্যেই সাজিয়েছি। তো বেডটা নিয়ে আসলে কিন্তু ওই রুমেই দিব, ঠিক ওই রুমে বাচ্চারা পড়াশোনা করে, তাই টেবিল বসিয়েছি। আর এখানে ওয়াশিং মেশিন, আর পাশেই হচ্ছে কমন ওয়াশরুম। এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ড্রয়িং রুম। ড্রয়িং রুমের লুকটা দেখতে পাচ্ছেন কেমন। তো এই ড্রয়িং রুমটা এত আলো বাতাস দিয়ে ভরা যে আমার এত শান্তি লাগে, বসলে মনে হয় যে আমি কোথায় চলে এসেছি বেড়াতে বা হোটেলে চলে এসেছি, মানে বাহিরের কক্সবাজারে যেরকম যে মনে হতো ঠিক আমার বাসায় এখানে এসে ঠিক এরকমই লাগছে। আমার কিন্তু সুপার রুম থেকে সোফায় বসে এই যে এই পাশ থেকে এরকম লাগে, সুকের যে পাশে, তো ওই পাশটা এরকম লাগে। আর মেইন গেটটা দেখতে পাচ্ছেন এরকম। তো এই রুমটাতে বসে এত সুন্দর ফিল নেওয়া যায়। আর বসে কিন্তু টিভি দেখি, খাই মাঝে মধ্যে। বাচ্চারাও বসে থাকে, যেহেতু শুক্রবার ছিল বাচ্চারা এসেছে, তো বড় ছেলের সাথে ছোট মেয়েটা একটু গল্প করছিল। এখন যাচ্ছি হচ্ছে আমার ডাইনিং স্পেস দেখার জন্য। তো ডাইনিং রুমটাকে আমি যেভাবে সাজিয়েছি সেটা একটু শেয়ার করে নিই। ডাইনিং রুমটাকে আমি আমার ডাইনিং বসিয়েছি মাঝখানে। আর এই ডাইনিংটা বসানোর পরে মনে হয়েছে যে এই ডাইনিংটা আমার ঠিক এই বাসার জন্যই কিনেছিলাম। এই বাসায় আসার আগে যে বাসাতে ছিলাম তখন কিন্তু খুবই ছোট ছিল, এই বাসায় এসেছি মনে হচ্ছে একদমই পারফেক্টভাবে ডাইনিংটা বসেছে। এরপর চলে এসেছি আমার বেডরুমে। তো বেডরুমে আসার পরে দেখতে পাচ্ছেন যে আমার খাটটা আমি মাঝপথে দিয়েছি, মাঝখানে, যেহেতু আমার ফ্যানটা মাঝখানে ছিল। সাইডে আমার মেয়ের ওয়ার্ড্রব, আমার আলমারি, আর হচ্ছে খাটের পাশে আমি বসিয়েছি হচ্ছে ড্রেসিং টেবিল, তার পাশে বসিয়েছি হচ্ছে ওর পাপার আলমারি। তো ঘরের ভিতরে অনেক কিন্তু আলো বাতাস ঢোকে, যেহেতু আমার পুরোটা দেওয়াল জুড়েই কিন্তু জানালার আলোটা কিন্তু খুব ভালোভাবে আসে। আর যেহেতু পাশেই হচ্ছে বেলকনি আছে, ওটার আলো কিন্তু আমার ঠিক মাঝখানের বেডেই কিন্তু চলে আসে। আমার সকাল হতে না হতে কিন্তু খাটের মধ্যে অনেক বাতাস, তারপরে হচ্ছে আলো বাতাস চলে আসে, মানে আজানের পর থেকে মনে হয় যে বাসাটা খুবই আলোকিত হয়ে গিয়েছে। আর আমার বেলকনিতে তো কথাই নেই, বেলকনি আসার পরে এত সুন্দর লাগে, মানে বাতাস, তারপরে হচ্ছে গাছগাছালি দিয়ে ভরা বাহিরে। তো সেরকম বাতাস, ওরকমই, মানে বসা যায় এখানে, চা পানি খাওয়া যায়, এভাবে একটু দাঁড়িয়ে থাকা যায়। তো খুবই আরাম লাগে, খুবই ভালো লাগে। মাঝে মধ্যে ফিল হয় যে এখানে আমি কক্সবাজারে চলে এসেছি কিনা। তো আমার বাসায় এই যে দেখেন আমি একটা ওখানে হচ্ছে একটা ঝুলনি লাগিয়েছি, পাখির বাসা বলতে পারেন, ওটা বসিয়েছি। আর আমার এই বেলকনিতে কিন্তু ছাদ নেই, এটা কিন্তু একদমই আকাশ পর্যন্ত দেখা যায় এখান থেকে। আর বৃষ্টি হলে কিন্তু ঠিক গোসলও করতে পারি এই বেলকনিতে দাঁড়িয়ে, আর আমার ঘর থেকে ঠিক বৃষ্টিটা উপভোগ করতে পারি। বৃষ্টিটা এত ভালো লাগে তখন দেখতে, আমার মেয়েটাও কিন্তু তখন গোসল করে বেলকনিতে। আমার বাসার বেলকনি হচ্ছে মোট তিনটার মধ্যে আমার বেলকনিটাই হচ্ছে খোলামেলা। আর সুমিদের পাশে যে বেলকনিটা সেটা হচ্ছে ছাদ দেওয়া।
আরেকটা বেলকনি হচ্ছে সেটা আমার ঠিক ওই গেস্ট রুমের সাথে। তো আমার রুমটার তো ভিডিও করলাম, দেখতে পাচ্ছেন যে একটা বেডশিট, এই বেডশিটটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে পারেন, যেহেতু আমি নতুন নিয়েছি এটা। আর আমার ঘরটা কেমন করে সাজিয়েছি সেটাও কমেন্ট করতে পারেন। ঘরটাকে মোটামুটি সাজিয়েছি মনের মতো করে। মনে হলো যে ওর পাপার যে আলমারিটা আছে মাঝে মধ্যে মনে হয় যে এটাও সরিয়ে নিব, তাহলে আলো বাতাসটা আরও বেশি আসবে। এরপর দ্বিতীয় ঘরে চলে এলাম, মানে তৃতীয় নাম্বার ঘরে। এটা যেহেতু আমি দুইটা ঘর দেখিয়ে ফেলেছি, এটা হচ্ছে সুমিদের ঘর, বড় ছেলের রুম। তো বড় ছেলের রুমে হচ্ছে একটা বেড বসিয়েছি, পড়াশোনার জন্য একটা টেবিল বসিয়েছি, একটা আলমিরা আছে, আর হচ্ছে একটা বেড সাইড টেবিল আছে। তো এটা হচ্ছে বড়, ওটা আমি চেঞ্জ করে বেড সাইড টেবিলটা ছোট দিব। আর আছে একটা সাউন্ড বক্স, একটা ড্রেসিং টেবিল। তো এখানে বসে হচ্ছে পড়াশোনা করে, আবার মাঝে মধ্যে ল্যাপটপ দেখে। ছেলেদের রুম ভাই এত গোছাতে হয়, যখনই ঘরে যায় আর বের হয় তখনই কিন্তু ঘরটাকে আবার সুন্দর করে গুছিয়ে নিতে হয়, মাকেই কষ্ট করতে হয়। যেহেতু মেয়ে মানুষ না, তারা কিন্তু ঘরে কোনো রকম কাজই করতে পারে না, তো মায়েরই কিন্তু সব কিছু গুছিয়ে গাছিয়ে রাখতে হয়। আর এই রুমটাতেও কিন্তু অনেক আলো বাতাস, সব জানালা খুলে দিলাম। তারপরে হচ্ছে বেলকনির যে বাতাস সেটাও আমি খুলে দেই, যেহেতু আমি খুলে রাখতেই পছন্দ করি। সারা দিন খুলে রাখলে বাইরে আলো বাতাসটা ঘরে আসতে পারে, আর ঠিক ওর বারান্দা থেকে আমার বারান্দাটাও কিন্তু দেখা যায়, তো সেই কারণে কিন্তু ভালোই লাগে। আর এই তো এই বেলকনিতেই কিন্তু আমি কাপড়গুলো দেই, কারণ হচ্ছে উপরে যেহেতু ছাদ, তো ভিজতে পারে না, আর রোদও আসে প্রায় অনেকখানি সময় থাকে, তো সেই কারণে আমি এখানেই কাপড়গুলো মেলি। এখান থেকে যে দেওয়ালটা দেখতে পাচ্ছেন, সাইডের দেওয়ালের ডিজাইনটা এত সুন্দর করে দিয়েছে, আর আশেপাশে কিন্তু সবুজে ঘেরা, এত সুন্দর গাছ আছে, আবার বাতাসও আছে। মানে মোটামুটি আলহামদুলিল্লাহ বাসাটা কিন্তু খুবই সুন্দর পড়েছে আমার, আলহামদুলিল্লাহ। অনেক দিন বাসাটা খুঁজে তারপরে কিন্তু এই বাসাটা নিয়েছি, আলো বাতাসের জন্য আর এরকম থাইয়ের জন্য, আর এই যে পুরোটা গ্লাসের জন্য কিন্তু আমার বাসাটা আলোয় আলোকিত করে থাকে। আর কিচেনটা দেখে কিন্তু আমি অবশ্যই নিয়েছি এই বাসাটা, কিচেন তো দেখাবই। এরপর চতুর্থ নাম্বার বাসার ঘরটা দেখাচ্ছি। বলেন তো এটা কার? এটা অবশ্যই বুঝতে পারবেন, আমি বলে দিচ্ছি, এটা আমার মেজো ছেলের রুমটা একটু কর্নারে দিয়েছি, যেহেতু ও একটু ছোট, আর ও হচ্ছে একটু ঘরের ভিতরে লাগিয়ে রাখতে পছন্দ করে, সব কিছু মিলিয়েই আলহামদুলিল্লাহ, মানে ও ঘরে থাকতে পছন্দ করে, সেই জন্য সেই চিন্তা করে ওকে আমি এই সাইডের রুমটা সিলেক্ট করে দিয়েছি। আর এই রুমটাও কিন্তু ওর জন্য একদমই পারফেক্ট হয়েছে, যেহেতু সাথে হচ্ছে একটা ওয়াশরুম আছে, শুধু নেই বেলকনি, কিন্তু সাইডের একটা দেওয়াল, পুরোটা দেওয়ালই কিন্তু জানালা আকারে দেওয়া, আর সেই কারণে কিন্তু ওর ঘরেও খুবই আলো বাতাস আসে। আর এই যে টেবিলটা বসিয়েছে, এটার মধ্যে হচ্ছে ওর ল্যাপটপ বসানো হয়। পড়াশোনা তো ঠিক সেই ওই গেস্ট রুমেই করে, ওখানে খাট বিছায় নেই যেহেতু, ওখানে পড়াশোনা করে। তো ওর রুমে হচ্ছে অনেক আলো বাতাস আসে, আর তেমন একটা জিনিস আমি ওর রুমে রাখিনি, ওর যা প্রয়োজন সেগুলোই রেখেছি। আর এই যে আলো বাতাসের জন্য কিন্তু এই যে গ্লাসটাও খুলে দেই দিনে, আর বিকেলের পরপরই কিন্তু আমি আবার লাগিয়ে দিই, ঠিক সবসময় পরিষ্কার থাকে ওর রুমটাও। ওর রুমটাও আমি লাগিয়ে দিলাম, বড় ছেলের রুমটাও লাগিয়ে দিলাম। এরপর আমি আবারও দেখাচ্ছি আমার ড্রয়িং রুমটা, আর যেখানে আমরা হাত ধুই সেটাও দেখাবো আমি। আমার ড্রয়িং রুমের হচ্ছে ডাইনিং রুমের ডাইনিং স্পেসটার পাশেই কিন্তু হচ্ছে বেসিংটা, আর হচ্ছে দিয়েছি পানির ফিল্টারটা, যেহেতু পানিটা নিতে সুবিধা হবে, যে আসুক না কেন বোতলে পানি না পেলেও গ্লাস নিয়ে পানি নিয়ে খেতে পারবে। এই তো চলে এলাম আমার কিচেনে। কিচেনটা কিন্তু মাশাআল্লাহ প্রথম থেকে আমার খুবই পছন্দের ছিল, এই কিচেনটা দেখার পর থেকে এত পছন্দ হয়েছে। এই বাসাটা আসলেই মূলত আমি এই কিচেনটা দেখে নিয়েছি। আমার তো পুরানো বাসায়, ওই বাসাতে কিন্তু কিচেনটা খুবই ছোট হয়েছিল আমার জন্য, জিনিস কিন্তু অনেক হয়েছিল, কিন্তু আমার কিচেনে সেরকম একটা জিনিস আর ছিল না, মানে আমার কষ্ট হচ্ছিল চলাফেরা করতে, আর আমার জিনিসগুলো সুন্দর করে আমি গোছাতে পারছিলাম না, তো সেই কারণে কিন্তু আমার এই কিচেনটা নেওয়া, এই বাসাটা নেওয়া।
আর দেখতে পাচ্ছেন কিচেনের ডানের মানে দরজার পাশেই হচ্ছে যেই র্যাকটা সেটা হচ্ছে বেসিং এরিয়া, আর এই যে বামেরটাই হচ্ছে চুলার এরিয়া। চুলার এরিয়াতে আমি যা যা রেখেছি সেটা একটু বলি। উপরে সব আমি হাঁড়ি পাতিল রেখেছি, চিমনিটা এখনও লাগানো হয়নি যেহেতু নতুন বাসায় এসেছি, সেটাও লাগাবো। আর চুলাটা কিছুদিন হলো চেঞ্জ করেছি, আমার চুলাটা সমস্যা হয়েছিল। তো নিচে কিছু স্ন্যাক্স রেখেছি, সাবানের ড্রয়ার আছে, তারপরে এদিকে হচ্ছে জারগুলো রেখেছি, বাটি রেখেছি, প্লেট রেখেছি। আর এই যে বেসিং এরিয়ার যে নিচেরগুলো সেগুলোতে আমি রেখেছি হচ্ছে যত রকমের হচ্ছে বক্স আছে সেগুলো, হাঁড়ি পাতিল যেগুলো আমি রেগুলার ইউজ করি সেগুলো রেখেছি। আর মূলত আমার কিচেনটা পছন্দ হয়েছে ঠিক আমার কিচেনের পাশেই হচ্ছে সুন্দর পাতিল রাখার জায়গাটা, মানে মার গালানোর জায়গাটা আছে। আর এই জায়গাটাও কিন্তু খুবই সুন্দর করে এই যে এরকম জানালা আকারে দেওয়া, মানে ব্যালকনির মতোই দেওয়া। আর এর ভিতরের যে একটা রুম আছে, এটা সার্ভার একটা রুম বলতে পারেন। এই রুমটাতে কিন্তু আমি যত অপ্রয়োজনীয় জিনিস যেগুলো আমার হাতের কাছে দরকার নেই কিন্তু মাঝে মধ্যে লাগে, সেই জিনিসগুলোই রাখার ট্রাই করেছি। আর এখানে আমি বেলচা রেখেছি, তেলের বয়ম রেখেছি, আর হচ্ছে গ্লাস ক্লিনার রেখেছি, আর কিছু হাঁড়ি পাতিলও রেখেছি আমি র্যাকের উপরে। ওইগুলো কিন্তু আমার প্রতিদিন দরকার হয় না, মাঝে মধ্যে দরকার হয়। আর আমটা রেখেছি, এখন যেহেতু ফলের দিন, আম কাঁঠালের দিন সামনে, দেখতেই ভালো লাগে। আর যেহেতু ফ্রিজে রেখে খাই না, বাইরে রেখেই পছন্দ করি খেতে, এজন্য বাহিরেই আছে। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ডাইনিং এরিয়ার পাশেই গাছগুলো লাগানো। আর এখানে কিন্তু অনেক বড় হচ্ছে গ্লাসের মতো লাগানো, এটা হচ্ছে একটা দেওয়াল জুড়ে কিন্তু জানালা দেওয়া। এখানেও আমি পর্দা দিব ইনশাল্লাহ, খুব সুন্দর একটা পর্দা দিব। এই জন্য আমি একটু লেট করছি যেহেতু নতুন বাসায় উঠেছি। আর এই তো এটার পাশে ওপরেই ডাইনিংয়ের উপরেই কিন্তু আমি একটা ল্যাম্প লাগিয়েছি। এখানে কিছু পরিচিত আপনাদের গাছ হবে, আমার যারা ব্লগ দেখতেন, ভিডিও দেখতেন, তারা কিন্তু অনেক অনেক পরিচিত এই গাছগুলো। কিছু গাছ দিয়েছে এখানে, আরও কিছু গাছ লাগাবো। তো নার্সারিতে গিয়ে আমি কিছু ফুল গাছও নিয়ে আসবো, বেলি ফুল নিয়ে আসবো, আর না হলে শিউলি, তারপর হচ্ছে রজনীগন্ধা, গোলাপ, এগুলো আমার খুবই পছন্দের ফুল, তাই আমি ওগুলোই নিয়ে আসবো। তো আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।